শ্রাবণস কিচেনে আবারও সকলকে স্বাগত জানাই। আজকে আমি কাবলি চানা, আলু এবং ছানা দিয়ে একটা খুব সুন্দর হেলদি রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আমি এখানে একটা হেভি বটম প্যান নিয়েছি। যে কোনো একটা রান্নার পাত্র, সেটা একটু ভারী ধরনের নিলে খুব ভালো হয়। ননস্টিক বা স্টিলের প্যান বা যে কোনো পাত্র। এখানে সামান্য তেল, ব্রাশ করার মতন তেল দিয়ে জিরে, তেজপাতা আর একটু হিং, হলুদ ফোড়ন দিয়ে দিলাম। আর ডুমো ডুমো করে কেটে রাখা এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে কেটে নিয়েছি। সেটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো এবং কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করতে করতে দেখবেন আলুগুলো কিছুটা হয়ে গেছে। তখন আমি বাকি উপকরণগুলো দেবো। খুব সামান্য উপকরণে এবং তেল মশলা একেবারেই নেই বললেই হয়। সেই জন্য ছোটো থেকে বড় সবাইকার রোজকার খাওয়ার পক্ষে একটা রোজকার পাতের একটা ভালো মেনু, একটা হেলদি ডিশ। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখুন এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ঘরে তৈরি করে রাখা ছানা ছিল আমার। আপনারা চাইলে ছানা বাইরে থেকে কিনেও নিতে পারেন। অল্প ছানাকে হাতে করে স্ম্যাশ করে আমি এই আলুটার মধ্যে দিয়ে দিলাম এবং এখানে আমার সেদ্ধ করে রাখা কাবলি চানা ছিল। কোনো কাবলি চানার আইটেম আগে থেকে করলে যদি একটু রেখে দেন, এইটা বানাতে পারেন খুব সহজে। চানাটা কিন্তু ভালো মতন যেন সেদ্ধ হয়ে গিয়ে থাকে, খিঁচ না থাকে। এবার দিয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটুখানি ভাজা ভাজা মতন হয়ে যাবে। ওই হিটেই যে ভাজা ভাজা হবে, ভাজা ভাজা মানে এখানে এক্সট্রা কোনো তেল দিচ্ছি না এবং এখানে কোনো মশলাও পড়ছে না। সবথেকে বড় কথা, এটা মশলাও পড়ছে না, ঝালও পড়ছে না। উপর থেকে শুধু একটা কাঁচা লঙ্কা দেখুন আমি রেখেছি দেবো বলে। চাইলে আপনারা কুচিও দিতে পারেন। আমি কড়াইশুঁটি, ক্যাপসিকাম এবং টমেটো কুচো করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম এবং এইগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি সটে করে নেওয়ার মতন আর কি, একটু ভাজা ভাজা মতন করে নেবো। নিয়ে ঢাকা দিয়ে দু একবার রান্না করে তারপরে আমি এটাতে জল ঢেলে সেদ্ধ করতে দেবো। এই রান্নাটা সবথেকে একটা ভালো জিনিস হচ্ছে অনেক রকম উপকরণ আপনারা একসঙ্গে পাচ্ছেন এবং ভীষণ খেতেও খুব সুন্দর। এবার দেখুন জলটা পরিমাণ মতন দিলাম। মানে যদি আপনারা একটুখানি ঝোল খেতে চান তাহলে একটু জল বেশি দেবেন, যদি একটু মাখো মাখো খেতে চান গায়ে গায়ে মতন তাহলে সেটা কম জল দেবেন। দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর নুনটা আপনাদের পরিমাণ মতন, ঝালটা আপনাদের নিজেদের ইচ্ছে মতন। দেখুন আমি কাঁচা লঙ্কাটা কিন্তু ফাটিয়েও দিইনি। আর শেষে যদি আপনাদের মিষ্টি পছন্দ হয় তাহলে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবেন। দেখুন এইবারে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। কিছুক্ষণের মধ্যে আমার রান্না রেডি হয়ে গেল এবং এইটা অপূর্ব একটা গন্ধ, সুন্দর ক্যাপসিকাম, টমেটো সব কিছু মিলিয়ে অপূর্ব সুন্দর লাগে। এবং শেষে যদি আপনারা চান তাহলে একটুখানি বাটার বা ঘি ওপর থেকে দিয়ে দিতে পারেন। অপূর্ব স্বাদের এই রান্নাটা এবং একটা ডেইলি হেলদি ডিশ। কেমন লাগলো বন্ধুরা? আজ তাহলে এই পর্যন্ত। আবার আসবো নতুন এরকম কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।